বাইরে থেকে যারা ধরো কেউ আসে সবারই ফার্স্টে কিন্তু এই জায়গাটা মনে করে আসে যে এইখানে ঠাকুর দেখবো। তো এইখান থেকে এন্ট্রি করে এইদিকে পুরো দেয়ালের মধ্যে যেমন দেখছি পুরো সিস্টেমটা, এখানে কিন্তু ভালো সিনারি আই থিঙ্ক পুরো সাজানো হবে, পুরো হাতের কাজ পুরো থাকবে। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো গাইস আমি কিন্তু আজকে একটা জায়গায় চলে এসেছি যেটা কিন্তু দুর্গাপুজোর সব থেকে ফেমাস একটা জায়গা বলতে পারো দুর্গাপুরের মধ্যে। বাইরে থেকে যারা ধরো কেউ আসে সবারই ফার্স্টে কিন্তু এই জায়গাটা মনে করে আসে যে এইখানে ঠাকুর দেখবো। তো এই জায়গাটা হচ্ছে দুর্গাপুরের মারকুনি। এখানে কিন্তু প্রত্যেক বছরই যেমন জানো যে অনেক সুন্দর সুন্দর আলাদা ধরনের কিন্তু প্যান্ডেল বানায়, তার সাথে ঠাকুরও খুব সুন্দর বানায়। তো ওই জন্য আজকে কিন্তু দেখাতে চলে এসেছি। তো এখানে কেমন কী হচ্ছে, কী নিয়ে থিমটা বানাচ্ছে ওটা টোটালি কিন্তু তোমাদেরকে দেখাবো। তো তার আগে যদি এদিকে দেখিয়ে দিই, এখানে যেমন দেখছো মারকুনির হচ্ছে পুরো মেন রোডটা, এর ওপরে কিন্তু সোজা হচ্ছে এদিক পুরো গ্রাউন্ডটা, তার উপরে এখানে কিন্তু প্যান্ডেল কাজ চলছে। আর এদিকে কিন্তু যদি দেখিয়ে দিই সেই বড় বড় যে গেটগুলো হয়, গেটগুলো কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। তাছাড়া এদিকে বাঁশ ফাঁস দিয়ে পুরো যে পোস্টার লাগানো থাকে পুজোর সময় যেমন দেখেছো অ্যাড ফ্যাড দেওয়ার জন্য, টোটাল কিন্তু হয়ে গেছে। এদিকে যেমন দেখছি লাইট আছে, এইদিকে সোজা চলে গেলে হচ্ছে চণ্ডীদাস, আর এদিকে সোজা গেলে হচ্ছে মানে টাউনশিপের দিকে চলে যাবে কিন্তু এদিকে সোজা গেলে। তো চলো আর বেশি দেরি না করে প্যান্ডেলের সামনে যাই, কেমন কি হচ্ছে, কত কাজ হচ্ছে আর কী নিয়ে থিমটা বানাচ্ছে ওটা টোটালি তোমাদের দেখাবো। এখানে যেমন দেখছো পুরো জোরো ফোর্সে কিন্তু কাজ চলছে চারিধারে। সবারই ফার্স্টে এইখানে হচ্ছে মেন এন্ট্রি গেটটা, এটা হচ্ছে মেন এন্ট্রি গেট থাকবে। তো এখানে কিন্তু পুরো প্লাইবোর্ড যেমন দেখছো পুরো এন্ট্রিটা কিন্তু খুব সুন্দর করে বানানো হচ্ছে। আর এটা যেমন দেখছো অনেক বড় কিন্তু এরিয়া নিয়ে এবার কিন্তু প্যান্ডেলটা বানানো হচ্ছে। তো এইখানে যেমন দেখছো পুরো বাঁশ দিয়ে পুরো স্কোয়ার টাইপের করা আছে। তাছাড়া এদিকেও যেমন দেখছো কতটা এরিয়া নিয়ে আছে। তো এটাতে বেসিক্যালি এন্ট্রি হবে, আর এক্সিটটা কিন্তু ওই দিক দিয়ে রাইট সাইড দিয়ে বেরোনো একটা জায়গা থাকে, ওইখানে হচ্ছে এক্সিটটা। আর আরেকটা এক্সিট যা লেফট সাইড দিয়ে বেরো ওইটা কিন্তু এই দিক দিয়ে সোজা বেরোবে। এখানে কিন্তু ছোটো মতো একটা মেলাও বসে, যখন আসবে ঠাকুর তখন তোমরা বুঝতে পারবে। তো চলে এখানে যেমন দেখছো আপাতত প্লাইবোর্ড দিয়ে কিন্তু কাজ চলছে, পুরো দেখতে কিন্তু খুব ভালোই লাগছে। তাছাড়া এদিকে যদি একটু আসি, এখানে যেমন দেখছো কত বড় বড় চ্যানেলগুলো পুরো রেডি করেছে, ছোটো ছোটো বাটাম দিয়ে পুরো কিন্তু রেডি করা হয়েছে। আর গাছ এইখানে যদি পুরো থিমটা করে বলে দিই, এখানে কিন্তু হচ্ছে থাইল্যান্ডের একটা বিখ্যাত মিউজিয়ামের উপরে পুরো এই প্যান্ডেলটা বানানো হয়েছে, মানে ফেমাস একটা মিউজিয়াম হবে ওর উপরে কিন্তু তোমরা দেখতে পারো। মানে অন্য বছর মন্দির প্যালেস কিছু একটা বানায়, বাট এইবারে একটু ইউনিক একটা মিউজিয়ামের উপরে পুরো বানানো হচ্ছে। তো এইখানে আমাদের যে সামনে পুরো গোটা প্যান্ডেলটা। তো চলো এইটাতে এন্ট্রি করি, তারপর দেখা কেমন কি কাজ হচ্ছে। তো সাইডে কিন্তু একদম ভিতরে এন্ট্রি করলাম, আর তোমরা যেমন সিনেমাটাকে দেখলে কি সুন্দর কিন্তু লাগছে এখনই যখন কাজ চলছে তখন। তো যখন পুরোপুরি রেডি হয়ে যাবে তখন কেমন লাগবে ভাবো। এইটা হচ্ছে পুরো থাইল্যান্ডের একটা পুরো মিউজিয়াম। আগের বছর কিন্তু একটা থিম বানিয়েছিল, ওটা কিন্তু একটা মন্দিরের ওপরে, ওইটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। যে আগের বছর কিন্তু মারকুনি ফার্স্ট হয়েছিল পুরো প্যান্ডেলের দিক থেকে। আগের বছর প্যান্ডেল আমারও কিন্তু খুবই সুন্দর লেগেছিল। তাছাড়া কিন্তু এদিকে যেমন দেখছো এটাতে এন্ট্রি করে সোজা একটা স্টেজের মতো করা আছে, পুরো একদম পাটা ফাটা নতুন পাটা দেখে বুঝতে পারছি এগুলো। যেমন দেখছো কতটা চড়ার মতো জায়গা আছে, এদিকে সোজা এন্ট্রি করে সোজা ঢুকে যাবে এদিকে পুরো মণ্ডপের ভিতরে। আর তাছাড়া এখানে এন্ট্রি করার সময় এখানে আমাদের টোটাল কিন্তু অনেক প্লাই দিয়ে আছে। এদিকে মানে প্রথমে বাঁশের পুরো খাঁচাটা তো আছেই, তার উপরে কিন্তু পুরো একটা লেয়ার পুরো পাটা দিয়ে যেমন দেখতে পাচ্ছ। এইদিকে যেমন দেখছো পুরো একটা পাটার লেয়ার নতুন, কি সুন্দর পুরো প্যান্ডেল লাগছে যেমন দেখছো। পুরো একদম এই দিক থেকে একদম এদিক দিয়ে টোটালটা কিন্তু একদম পুরো হেভি সুন্দর লাগছে। এখন আপাতত প্লাইয়ের কাজ হচ্ছে, এর উপরে আরও সব ডিজাইনের সব জিনিসপত্র কিন্তু লাগবে। আর এই জায়গাটা যেমন দেখছো একটা খাঁচা টাইপের কিন্তু আলাদা করে একটা বানিয়েছে, মানে সেই বাঁশের যে কঞ্চি হয় কঞ্চিগুলো দিয়ে কিন্তু পুরো একটা ফ্রেম টাইপের লম্বা লম্বা করে কিন্তু বানানো আছে। আর এখানে যারা ধরো মার্কুনের লোকেশনে জানো, তোমরা ডেসক্রিপশন দেখো, লোকেশনটা কিন্তু এখানে পেয়ে যাবে। এদিকে ভিতরে কিন্তু অনেকটা জায়গা যেমন দেখছো ঘিরে কিন্তু রাখা আছে। আমার মনে হচ্ছে এদিকে কিছু অনেক কিছু সাজানো থাকবে, নাহলে কিন্তু এইগুলো এমনি পুরো চারিধারে গার্ড দিত না। তো এইটা হচ্ছে একটা সিন। আর এখানে কিন্তু অনেক সময় অ্যাডভেরাজের সব অনেক কিছু স্কুটি গাড়িগুলো কিন্তু থাকে দেখবে। আর কাছে একটা জিনিস যদি তোমাদেরকে বলি, এই বছর মানে 2025 মার্কুনি কিন্তু 65তম পুরো চলছে দুর্গাপূজা, মানে বুঝতেই পারছো তাহলে কতদিন আগে থেকে, মানে 65 বছর মানে অনেক একটা বড় একটা মার্জিন বলতে গেলে। তো ওই জন্য কিন্তু এত ফেমাস, বাইরে বাইরে থেকে সবাই যারা আসে সবাই কিন্তু ফার্স্টে মার্কুনি নামটাই চেনে, মানে দুর্গাপুজো বলতে গেলে দুর্গাপুরে। চলো হালকা এখানে ইন্টেরিয়ারটাতে দেখিয়ে দিই। ভিতরে এখানে বাঁশ দিতে আপাতত বন্ধ করা যায়, বাট বেশি ভিতরে যাবো না, হালকা একটু যাই, তারপরে দেখা যাক কেমন হচ্ছে ভিতরে সিনটা। সবাই ফার্স্টে এখানে এন্ট্রি করতে এইখানে পুরো সিঁড়ি ধাপ করে, তারপরে এসে কিন্তু এখানে অনেক বড় একটা চড়ার মতো স্পেস পেয়ে যাবে। এইখান থেকে এন্ট্রি করে এইদিকে পুরো দেয়ালের মধ্যে যেমন দেখছো পুরো সিস্টেমটা, এখানে কিন্তু ভালো সিনারি আই থিঙ্ক পুরো সাজানো হবে, অনেক মানে উপরে হাতের কাজ পুরো থাকবে। তাছাড়া উপরে এটা কিন্তু ফাঁকা আছে, বাট এটা এখন পরে কভার হয়ে যাবে, তখন কিন্তু তোমরা এখানে আলাদা একটা লুক দেখতে পারবে। এইটা হচ্ছে এখানে ভিতরে পুরো ইন্টেরিয়ার লুকটা। সামনে কিন্তু এই জায়গাটা পুরো গোটা প্রতিমাটা রাখা থাকবে, যেমন দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু কতটা দেখা যাচ্ছে। আর এবারে কিন্তু ভিতরে স্পেসটা কিন্তু অনেক বড় আছে অন্যবারের তুলনায়। আর সামনে এইখানে যেমন দেখছো মিস্ত্রি কিন্তু কাজ করছে, মানে পুরো প্লাইগুলোকে পুরো শেপের কিছু একটা রাউন্ড শেপের টাইপের করে কাটছে।
আর এই দেয়ালে পুরো ডিজাইনগুলো হবে এগুলো। আর এই কিন্তু দেয়ালে যেমন দেখছো পরপর কিন্তু পিলারের টাইপের কিন্তু লম্বা লম্বা অনেক কিছু কিন্তু লাগানো আছে চারিধারে, এইদিকে মানে এইদিকে দু সাইডে বলতে গেলে। তাছাড়া ওইদিকেও কিন্তু সব লাইট ফাইটের জিনিসপত্র রাখা আছে, মানে ডেকোরেশনের সব জিনিসপত্র এগুলো কিন্তু তারপরে সব লাগানো হবে। আর এখানে একটা মিডিলে লম্বা যেমন দেখবে একটা পুরো কী বলবো একটা সাইজে পুরো একটা রাখা যায় বড় একদম প্লাইবোর্ড, এদিক থেকে ওইদিকে এখানে কিছু একটা আই থিঙ্ক ঝোলানো ফোলানো হবে। তাছাড়া দুদিকে তো আছে আর নিজেরা এখানে ফাঁক আছে, এখানে একটা রাউন্ড মানে চৌকো টাইপের কিছু একটা ডিজাইন থাকবে, মানে এইখান থেকে একদম ওই দিক পর্যন্ত সামনে যা দেখে যাবে লাগছে। তাছাড়া এখানে উপরের ডিজাইনটাও খুবই সুন্দর হবে, তো এটা যখন পুজোর সময় এসে দেখা যাবে। তো এটা হচ্ছে আপাতত ভিতরের ভিউটা, যেমন বলেন এদিকে একটা এক্সিট হচ্ছে আর এদিকে একটা, দুটো কিন্তু এক্সিট থাকছে। তো তাহলে এইখানে প্যান্ডেলটা তোমাদেরকে দেখালাম মার্কনি কিন্তু খুবই সুন্দর হচ্ছে এই বছরেরও কিন্তু প্যান্ডেলটা, যেমন বললাম মিউজিয়াম বানাচ্ছে একটা থাইল্যান্ডে। তো এটা যদি ওপেনিংটা যদি বলি এটা কিন্তু খুব জোরে মহালয়া না হলে ওই তৃতীয়ার মধ্যে কিন্তু ওপেনিং হয়ে যায়, প্রথমা বা দ্বিতীয়া, বাট বেশিরভাগ জায়গায় বড় বড় প্যান্ডেলগুলো দুর্গাপুরে মহালয়াতে কিন্তু ওপেনিং হয়ে যায়। তো যাই হোক, তো চলো এবার যা নেক্সট প্যান্ডেল ওইখানে গিয়ে ডাইরেক্ট দেখা হবে। তো গাইস তারপরে কিন্তু এখন সেকেন্ড প্যান্ডেল যেটা কিন্তু সেভ করতে চলে এসেছে, এটা কিন্তু মার্কনি থেকে খুব জোর 2 কিলোমিটার মতো ডিস্টেন্স পড়ে। তো এইখানে কিন্তু একটা প্যান্ডেল হয়েছে বেশ কিন্তু খুবই সুন্দর, লাস্টের কিন্তু এখানে খুব একটা মানে কালারিং টাইপের রেড নীল টাইপের বেশ খুব সুন্দর মতো একটা প্যান্ডেলটা হয়েছিল। তো এই বছর আমরা দেখতে পাচ্ছি এখানে পুরো প্যান্ডেলের কাজটা, এখানে সামনে হচ্ছে পুরো রোডটা আর তার সামনে কিন্তু এখানে হচ্ছে পুরো প্যান্ডেলটা, আর ওইদিকে কিন্তু পুজোর সময় স্টেজ পেজ প্রোগ্রাম বাগেরা সব কিন্তু ওইদিকে কিন্তু হয়। আর এখানে যদি প্যান্ডেলের থিমটা বলি এটা কিন্তু একটা রত্নগর্ভ নামে একটা পুরো থিম। তো এটা মানেটা মানে কীভাবে বোঝাবো একটা মানে ভালো করে বোঝাচ্ছি, এটা মানেটা হচ্ছে রত্নগর্ভ শব্দ অর্থ মানে সুশান্তবাদী বা গুণবান সন্তানের জননী, স্ত্রীলিঙ্গবাচক একটি শব্দ এমন একজন মাকে বোঝায় যিনি অনেক গুণী ও সফল সন্তান জন্ম দিয়েছে। এছাড়াও একটি শব্দ কখনো পৃথিবীর জন্য ব্যবহৃত হয় কারণ পৃথিবী না রত্ন ধারণ করে থাকে। এইটা মানে বুঝতে পারছো একটা আলাদা একটা টপিক নিয়ে বানিয়েছে প্যান্ডেলটা। আর রত্নগর্ভা যেটা বলছে, রত্ন মানে হচ্ছে মূল্যবান বস্ত্র বা গুণ, আর গর্ভা মানে হচ্ছে যা গর্ভে কিছু রয়েছে বা ধারণ করে আছে। এটা হচ্ছে এই প্যান্ডেলের মূল থিম। যেমন বুঝতে পারছি তোমরা, এটা মানে অনেক ডিপ আছে থিমের মানেটা, রত্নগর্ভা যেটা বলছে অনেক মানে ডিপ মিনিং বলতে গেলে। তো চলো এবার পুরো প্যান্ডেলের দেখায় কেমন কি বানিয়েছে এবার। সবারই ফার্স্ট এখানে যেমন দেখছো একটা ইউ শেপের কিন্তু একটা পুরো স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি, একদম পুরো এইখান থেকে শুরু হচ্ছে একদম পুরো ইউ টাইপের কিন্তু শেপটা আছে। আর তার মাঝে এইখানে মিডলে কিন্তু একটা উঁচু মতো চূড়াটা উঠেছে, এই যেমন দেখছো এখানে একটা গোল টাইপের কিছু একটা আছে। এখানে পুরো বাঁশের কিন্তু টোটালটা খাঁচা হচ্ছে, আর সামনে কিন্তু প্লাইবোর্ড দিয়েছে, বোর্ডের উপরে কিন্তু পুরো হোয়াইট সেই প্রাইমার মারা আছে, যেমন দেখছো এখানে মারা আছে। এর উপরে যখন আমরা বোর্ড লাগাবো এখানে কিন্তু টোটাল প্রাইমার মারা হবে, যেহেতু এর উপরে কিন্তু অনেক সিনসিনারিটি হবে, অনেক কিন্তু ডিজাইন আঁকা হবে, মানে ছবি আঁকা হবে, মানে দেখে বোঝা আছে। তো এখন যেমন দেখছো এখন আবার তো পুরো প্রাইমারটা হয়তো মেরেছে, পুরো শুকিয়েছে কিনা কে জানে, বাট পুরো প্লাইবোর্ড আছে, প্লাইবোর্ডের উপর টোটালটা কিন্তু মারা আছে। এটার সামনেটা কিন্তু টোটালটাই অমনি থাকবে, রাস্তা থেকে পুরো দেখা যাবে পুরো কেমন হচ্ছে, যেমন পুরো রত্নগর্ভা ওই নিয়ে টাইপের কি থাকবে। এইটা হচ্ছে পুরো প্যান্ডেলের সামনের থিমটা, যেমন দেখছো বেশ ভালোই কিন্তু লাগে। তো চলো এবার ভিতরে ইন্টেরিয়রটা দেখা কেমন কি হচ্ছে কিনা। তো গাইস ফাইনালি কিন্তু ভিতরে একদম এন্ট্রি করলাম, আর এখানে যেমন হচ্ছে ইন্টেরিয়র লুকটা বেশ ভালোই কিন্তু সাজিয়েছে, বাট লাস্টের কিন্তু আরো বেশি ভালো সাজিয়েছিল। উপরে যেমন দেখছো রাউন্ড মতো একটা কিন্তু স্ট্রাকচার করা আছে, বেশ ভালো লাগছে। বাট তারপর নিচে যেমন দেখছো এখানে লাল রঙের স্টেজ করা আছে, এখানে কিন্তু টোটাল প্রতিমাটা রাখা হবে। আর এখানে কিন্তু চারিধারে যেমন দেখছো পুরো ফ্রেমের মতো পুরো কিন্তু ডিজাইন করা আছে, নিচেও আছে, তারপর উপরে যেমন দেখছো অনেক কিন্তু ফ্রেমের পুরো ডিজাইন করা আছে। তো এখানে যেমন দেখছো সামনে কিন্তু আরো পুরো ফ্রেমের মতো আকারে সব বানাচ্ছে, তার উপরে লাল রং করে এখন কাটছে। আর এখানে কিন্তু এদের এখন টি ব্রেক চলছে, কাজ করছিল। তো আমি ফার্স্টে ভাবলাম ঢুকবো না, বাট তারপরে ভাবলাম একটু ঢুকিয়ে দেখিয়ে দিই। আর এইদিকে কিন্তু দুদিকে হচ্ছে পুরো এন্ট্রি, আর ভিতরে এই লেফট সাইডে একটা এক্সিট আর রাইট সাইডে কিন্তু একটা এক্সিট আছে। তো এখানে তো দেখলে পুরো প্যান্ডেলটা কেমন হয়েছে, আর ভিতরে পুরো ইন্টেরিয়রটা দেখালাম একটু, মানে অনেক ছোট কিন্তু লাগছে ইন্টেরিয়রটা, মানে জায়গাটা একটু মানে স্পেসটা ছোট, মানে মানুষজন যদি ঢুকে এখানে কিন্তু অনেক ভিড় লেগে যায় বলতে গেলে। তারপরে যেহেতু সেভ করতে কিন্তু ভিড় ভালোই হয় মার্কনি দেখে, তারপরে কিন্তু সবাই এখানে সেভ করতে ঢুকবে। তো ওই জন্য স্পেসটা কিন্তু একটু বড় হলে খুব একটু কিন্তু ভালো হতো। তো যাই হোক দেখা যাক পুজোর সময় কেমন কি থিমটা লুকটা আসছে। তো গাইস তাহলে আজকে এই দুটো প্যান্ডেল মেন দেখানো ছিল, তো আশা করি তোমাদের ভালো লাগলো, কেমন লাগলো একটু বলবে। তো এরপরও আরও একটা প্রিপারেশনের ব্লগ আসবে। তাছাড়া এর আগে কিন্তু আরও দুটো অলরেডি ছাড়া হয়ে গেছে, যেখানে কিন্তু অগ্রণীর একটা যেটা প্যান্ডেলে দেখবে কিন্তু খুবই সুন্দর লাগছে ওটাতে। তো ওটা তোমরা দেখো চ্যানেলের ডেসক্রিপশনে পেয়ে যাও, তাছাড়া আমার চ্যানেলে তো অবশ্যই আছেই। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি, আশা করি তোমাদের ভালো লাগলো ভিডিওকে লাইক চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো আবার দেখো নেক্সট ব্লগে, ততক্ষণ থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।